আজকে আমি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ একটি ড্রামা নিয়ে চলে আসলাম, যেখানে একটি বদরাগী ছেলে একটি কিউট মেয়ের সাথে শুয়ের জন্য ডেট করতে থাকে। পরে এরকম একটা বদরাগী ছেলের খপ্পর উপরে সেই কিউট মেয়েটিকে কি কি সহ্য করতে হলো, তাহলে তোমাদের এই সম্পূর্ণ ড্রামাটি দেখলে বুঝতে পারবে যে কি কি সহ্য করতে হয়েছিল। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। ভিডিওর শুরুতে আমরা কাপল রিভিউ দেখতে পাই, যেখানে আমাদের ড্রামার নায়িকা আরু এবং শুভন দুইজন পার্টিসিপেট করেছিল এই জায়গায়। আর এখানে তারা দুজন কাপল সেজে পার্টিসিপেট করেছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে ভালোবাসা টালোবাসা বলতে কিছুই নেই। তাদের তো মাত্র দুদিন আগেই পরিচয় হয়েছিল। সুমন দেখতে তো অনেক হ্যান্ডসাম একটি ছেলে ছিল, এমনকি সে ছিল একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান। কিছুদিন আগে সে ইতালি থেকে ভায়োলিনে পড়াশোনা করে সে তার দেশে ফিরে এসেছে। এমনকি তার পরিবার অনেক বেশি ধনী। তাছাড়া তার নির্দিষ্ট একটি দোকানও রয়েছে, যেখানে কিনা সে নিজেই ভায়োলিন তৈরি করে। এদিকে আবার আরও তো কিউট একটা ভালো মনের মেয়ে ছিল। সে প্রফেশনাল একজন ভয়েস আর্টিস্ট। তার স্বপ্ন ছিল সে জাপানে গিয়ে তার ভয়েস নিয়ে সে পড়াশোনা করবে। সে নিজের ফেভারিট কার্টুন ক্যারেক্টারদের নিজের ভয়েস দিবে। যাই হোক, এখানে তারা দুজন স্টেজে আসে। তারপরে হোস্ট তাদের প্রশ্ন করে যে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল। এখানে তো আরোর ভুলবশত তার মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে যায়। তারপর সে বলে, আমাদের তো মাত্র দুদিন আগেই দেখা হয়েছে। আর এই কথা শুনে তো সেখানকার অডিয়েন্সরা তাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে সুমন বিষয়টা সামলে নিয়ে বলে, ও আসলে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছে, এই জন্য সে এই কথাটি ভুল করে বলে ফেলেছে। আসলে আমাদের 6 মাস দুদিন আগে দেখা হয়েছিল। আর এখান থেকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে কিনা আরুর বান্ধবী লিজা এই শুয়ের নিয়ে কাজ করত। আর লিজাই আরুকে এই শুতে অংশগ্রহণ করতে বলেছিল, কারণ তার জাপানে যাওয়ার জন্য অনেকগুলো টাকার দরকার ছিল। কিন্তু এখানে আরু প্রথমে তার বান্ধবীকে এই কথাটা নিয়ে মানা করে দেয়, কিন্তু এখানে লিজা অনেক বোঝানোর পর শেষমেশ আরু রাজি হয়ে যায়। আর এখানে সুমনের এই শুতে পার্টিসিপেট করার পেছনে সম্পূর্ণ তার ভাতিজার হাত ছিল। আর ইউ ছিল এই শো এর প্রডিউসার। আর ইউ তাকে অনেক রিকোয়েস্ট করেছিল সে যেন এই শোতে পার্টিসিপেট করে, কারণ এখানে সুমন দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। আর এইসব শো এর মধ্যে হ্যান্ডসাম ছেলে থাকলে এইসব শো অনেক পপুলারিটি বেড়ে যায়। যাই হোক, এখানে সুমনকে একটি সিডি দিয়ে বলে, তুমি যদি এই সিডির গানে লুকিয়ে থাকা একটা সিক্রেট বের করতে পারো। এদিকে তো বেচারা ইউ এখানে অনেক বড় মাইনকার চিপায় পড়ে যায়, কারণ তার গান সম্পর্কে কোনো কিছু ধারণাই ছিল না। তারপরে সে সেই সিডিটা নিয়ে লিজার মাধ্যমে আরুর কাছে চলে আসে। আর আরুর মাধ্যমে সে গানে থাকা সিক্রেটটা বের করে ফেলে। আর এদিকে সুমন তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এখানে তো সুমন যেহেতু ইউকে কথা দিয়েছিল সে যদি গানের সিক্রেটটা বের করতে পারে তাহলে সে সেই শুয়ে অংশগ্রহণ করবে। তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এই শুয়ে অংশগ্রহণ করতে হয়। আর এখানেই সুমন আর আরু এভাবেই কাপল হয়ে পার্টিসিপেট করেছিল। তারপরে এখান থেকে কাহিনী আবার বর্তমানে চলে আসে। তারপর এখানে সুমন আরুকে বলে, তোমাকে এখন সবার সামনে আমাকে ক্ষমা চাইতে হবে। এখানে আবার ইউ আর লিজার এই কথা শুনে তো অবস্থা খারাপ হয়ে যায়। এরা দুজন তো এখানে আমাদেরকে পাবলিক পিটুনি খাইয়ে ছাড়বে। তারপর এখানে সুমন কথাটা ঘুরিয়ে বলে, তুমি আমার জীবনে এত দেরি করে কেন আসলে? এই কারণে এখানে তুমি আমাকে সরি বলো। আর এখানে সুমনের এত রোমান্টিক কথা দেখে তো এখানে অডিয়েন্সরা পুরোই তার প্রতি ফিদা হয়ে যায়। এমনকি এখানে থাকা সমস্ত অডিয়েন্স সুমন আর আরুকে অনেক অনেক বেশি ভোট দিতে শুরু করে। আর এদিকে তো ইউ আর লিজা পাবলিকের এত রেসপন্স পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এখানে শো শেষ করার পর সুমন তাদেরকে বলে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের কন্ট্রাক্টে সাইন করব না যতক্ষণ না পর্যন্ত আরু সবার সামনে আমার কাছে ক্ষমা না চাইবে। আর আরু সুমনের মুখে এই কথাগুলো শুনে তো সে কিছুই বুঝতে পারছিল না সুমন তার সাথে এরকম ব্যবহার কেন করছে। তারপর এখানে আরুর মনে পড়ে যায় এর আগেও তাদের দুজনের এক জায়গায় একবার দেখা হয়েছিল। আসলে কিছুদিন আগে আরু ভয়েস ওভারের অডিশন দেওয়ার জন্য একটি কোম্পানিতে গিয়েছিল, সেখানে কিনা সে অনেক ভালো পারফরমেন্স করেছিল। তারপরে সে ওয়াশরুমে গিয়ে একটা মেয়েকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে ফেলে। সেই মেয়েটি সেই ফোনে বলছিল এখানে তার পরিচিত কেউ আছে বলে তার এখানে সিলেকশন হয়ে যাবে। আর ঠিক এখানে এরকমটাই হয়। আর তখন সেই মেয়েটি বাইরে এসে সুমনকে হাক করে। আর তখনই আরো তাদের দুজনকে এখানে এভাবেই দেখে ফেলে। আর তখন আরো এখানে ভেবে নেয় সুমনের সাথে এই মেয়েটার পরিচয় থাকার কারণেই হয়তোবা এই মেয়েটি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। সে এই কথাটি ভেবে সুমনকে সবার সামনে অনেক বেশি অপমান করে দেয়। কিন্তু এখানেতেও সুমন আরুর ভয়েসটা অনেক বেশি পছন্দ করেছিল। এমনকি সে এখানে বিচারকদেরকে বলেছিল সে যেন আরুকেই সিলেক্ট করে নেয়। তখন আর বিচারকরা বলে, আমরা চাইলেও এখানে কিছু করতে পারবো না। আসলে এখানে চেয়ারম্যানের আত্মীয় অডিশন দিয়েছে, আমরা
না চাইলেও তাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। কিন্তু এদিকে আবার আরু তো এই বিষয় সম্পর্কে কিছুই জানতো না। এজন্যই তো আরু কোম্পানির সবার সামনেই সুমনকে অনেক বেশি অপমান করেছিল। আর আরু এই বিষয়টা বুঝতে পেরে কোম্পানির সবার সামনে সে সুমনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর আরু এখানে সুমনকে বলে ওই দিন ভুলটা আমারই ছিল, এমনকি ওই দিন তোমাকে আমার এভাবে কথা শোনানো একদমই উচিত হয়নি। যাই হোক, এদিকে তো আরু এই শুতে কন্ট্রাক্টে একদম রাজি ছিল, এই জন্য সে সেই কন্ট্রাক্টে সাইন করে ফেলে। এদিকে সুমনকে সে কন্ট্রাক্ট সাইন দেওয়া হলে সে কোথায় রেখে সাইন করবে সে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে সেই কন্ট্রাক্ট পেপারটি আরুর মাথায় রেখে সাইন করতে শুরু করে দেয়, যেটা দেখে তো আরু অনেক বেশি বিরক্ত ছিল। যাই হোক, তারা যেহেতু রিয়েলি শুতে কাপল হিসাবে পার্টিসিপেট করেছিল, তাই তাদেরকে সবসময় সোশ্যাল মিডিয়ায় তাদের কাপল ভিডিও কিংবা ছবি সবসময় আপলোড করতে হবে। এই কথা শুনে তো সুমন বলে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। আসলে এখানে সুমন এইসব কিছু একদম করতে চাইছিল না, এই কারণে সে এখানে এরকম বাহানা বানাচ্ছিল। তাই ইউ ছবি তুলে আপলোড করার দায়িত্বটা আরুকে দিয়ে দেয়। এখানে ইউ আর লিজা তাদেরকে বলে তারা ঝগড়া না করে তাদের দুজনের মধ্যে ভাব করে নেয়, তাতে তাদের দুজনে অনেক বেশি ভালো হবে। কিন্তু কে শুনে কার কথা? সুমন তো তার গাড়িতে এখানে আরুকে একটু লিফটও দেয় না। আর এখানে তারা দুজন ঝগড়া করে দুজন দুদিকে চলে যায়। এখানে তো ইউ আর লিজা তাদের দুজনকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে তাদের দিকে তাকিয়ে থাকে। তখন আবার ইউ লিজাকে বলে তুমি এরকম বদরাগী ছেলেকে কোথা থেকে ধরে নিয়ে আসলে, যে কিনা আমার বান্ধবীকে এভাবে জ্বালাচ্ছে। তারপরে সিনে এখানে আমরা আরুকে তার বাড়িতে দেখতে পাই, সে কিনা তাকে বলছিল আজকে তোমাকে সুমনের সাথে লাঞ্চ ডেটে যেতে হবে, এমনকি তোমাদের দুজনের রোমান্টিক ভাবে কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে। এখানে তো এই কথা শুনে আরো অনেক বেশি রেগে যায়। আসলে এখানে আরো সুমনের সাথে কোনোভাবে বাইরে যেতে চাইছিল না, কিন্তু তার কাছে তো এমনিতেও কোনো অপশন ছিল না। এই জন্য লিজা তাকে গাড়ি করে নিয়ে আসে। তখন আবার আরো তার বান্ধবী কিউট ভাবে বলতে থাকে আচ্ছা আজকে না গেলে হয় না। তখন আবার লিজা বলে তুই কি গাড়ি থেকে সম্মানের সাথে নামবি নাকি লাথি মেরে গাড়ি থেকে বের করে দেবো। আর এই কথা শুনে তো আরো সম্মানের সাথে নিজে নিজেই নেমে যায়। তারপর আরো রেস্টুরেন্টের সামনে এসে সুমনকে বলতে শুরু করে আসলে আমি ঠিক সময় এসেছিলাম, আসলে আমার রাস্তায় একটু ভুল হয়ে যাওয়ার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তখন আবার সুমন আরুকে বলে তুমি যদি সত্যি রাস্তা লেট করতে তাহলে তোমার এখানে আসতে আরো 11 মিনিট দেরি হতো, কিন্তু এখানে তুমি পুরো 30 মিনিট লেট করেছো। এই কথা বলে সুমন এখান থেকে চলে যায়। কিন্তু এখানে বেচারা আরু কি করবে সে তো নিজেই বুঝতে পারছিল না, আর সে সুমনের পিছু পিছু দৌড় মেরে যেতে থাকে। যাই হোক, তারপরে তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে। এখানে আরু সুমনের একটি ছবি তুলতে যায়, কিন্তু সুমন এখানে আরুকে এই ছবি তুলতে নিষেধ করে দেয়। তারপর সে এটা বলে আমার এটা একদম কাজ না, ছবি তুলে আপলোড করা সম্পূর্ণ দায়িত্বটা তোমার, এজন্য তোমার কাজ তুমি করো, এগুলোর ভিতরে আমাকে আনবে না। আর ঠিক তখনই সুমনের ফোনে একটি কল আসে, তাই সে কলটা রিসিভ করে কথা বলার জন্য বাইরে চলে যায়। আর তখনই সেই রেস্টুরেন্টে আরুর ক্লাসমেট লুলু তার সামনে চলে আসে। এখানে লুলু অনেক রিচ আর পপুলার ছিল, আর সে পেশাগত দিক থেকে একজন হোস্ট ছিল। আর সে এখানে আরুকে দেখে তার সাথে সে কথা বলতে শুরু করে দেয়, এমনকি সে আরুর গাল ধরে টানতে শুরু করে। আর তখনই সেখানে সুমন এসে তাকে ধাক্কা দিয়ে পিছনে দিয়ে দেয়। তারপর সে অনেক যত্ন সহকারে আরুর গালে হাত দিয়ে বলে তুমি কি এখানে একদম ঠিক আছো তো? আর এখানে এই মেয়েটি কি করে? আর এই মেয়েটি কে? আর তোমার গাল এরকম জোরে জোরে ধরে টানছিল কেন? তারপর আরু সুমনকে বলে তার নাম হলো লুলু, সে আমার অনেক পুরনো একটি ক্লাসমেট। এখানে তো লুলু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুমন আরুর বয়ফ্রেন্ড। তারপর এখানে সুমন ওই মেয়েটিকে দেখিয়ে তাদের দুজনে সুন্দর একটি ছবি তুলে নেয়। এখানে তো আবার এই দৃশ্য দেখে আরো মনে করতে থাকে সুমন হয়তো তার সাথে আর এরকম রুড ব্যবহার করবে না, কিন্তু সুমন রেস্টুরেন্টের বাইরে এসে আরুর সাথে ঠিক আগের মতন ব্যবহার করতে শুরু করে দেয়। তো হ্যালো এভরিওয়ান, আজকের ড্রামাটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব, আর আমরা নেক্সট পার্ট অতি দ্রুতই নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।